বীজগণিতে ভগ্নাংশ সমাধান করার পর সেটা যে লঘুকরণ করতে হবে ওইটা কি তোমরা জানো? একটা বীজগণিতে ভগ্নাংশ সমাধান করার পর তোমরা ভাবো ওইটাই অ্যান্সার, কিন্তু ওই ভগ্নাংশটাকে যে লঘুকরণ করতে হবে এটা তোমাদের মাথায় থাকে না। এই কারণে যখন শিক্ষকরা তোমাদের খাতা কেটে দেয় তখন তোমরা বুঝতেই পারো না কেন খাতা কাটা হয়েছে। ভগ্নাংশের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোর মধ্যে একটা হচ্ছে ওই ভগ্নাংশটাকে একদম লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, আর ওইটাই হবে তোমাদের উত্তর। আর এই বীজগণিত ভগ্নাংশ লঘুকরণই তোমাদের একটা ভয়ের বিষয়, আর তোমাদের এই ভয় দূর করতে এই লিমিসারি নিয়ে এসেছে বীজগণিত ভগ্নাংশ লঘুকরণের টাইপ ভিত্তিক ক্লাস। মাত্র 5টি টাইপে হবে বীজগণিত ভগ্নাংশে 14 গোষ্ঠী উদ্ধার। বিশ্বাস করো তোমাদের পরীক্ষায় এই 5টি টাইপের বাহিরে একটা টাইপ থেকেও প্রশ্ন আসবে না। তাহলে চলো আমরা ম্যাথ শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, লিমিট স্টাডির পক্ষ থেকে আমি সাইমন শাফি তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা সমাধান করছি বীজগণিতীয় ভগ্নাংশ লঘুকরণের টাইপ ভিত্তিক ক্লাস। আজকের ক্লাসে আমরা নতুন আরেকটি টাইপ দেখব, কিন্তু তোমাদের মধ্যে যারা আগের টাইপ গুলো এখনো দেখো নাই তাহলে অবশ্যই আগের টাইপ গুলো প্রথমে দেখে নিবা, তারপর আজকের ক্লাসটা দেখতে আসবে, কারণ আগের যে টাইপ গুলো আছে ওগুলা আজকে ক্লাসের সাথে কানেক্ট। এই কারণে আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে এই ক্লাসটা দেখো তাহলে তোমাদের জন্য এই বিষয়টা বোঝা আরো সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। এখন আমরা বীজগণিতীয় ভগ্নাংশ লঘুকরণের লাস্ট একটা টাইপ দেখবো, সেটা হচ্ছে টাইপ 7। এই টাইপটা হচ্ছে মধ্যম পদকে ভেঙে, অর্থাৎ এদিকে 3টা পদ থাকবে, একটা হচ্ছে প্রথম, আরেকটা হচ্ছে মাঝখানে, আরেকটা হচ্ছে শেষে। মাঝখানের পদটাকে ভেঙে আমরা কিভাবে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। এখন তোমরা যদি এই যে ভগ্নাংশগুলোর দিকে একটু লক্ষ্য করো তাহলে দেখবা এগুলা কিন্তু মোটামুটি ফর্মুলার সাথে সাদৃশ্য রাখে, অর্থাৎ হালকা পাতলা দেখতে ফর্মুলার মতোই মনে হয়। মানে তোমরা যখন কেউ দেখবা তোমাদের মনে হতে পারে এটা হয়তো ফর্মুলা থেকে সূত্রে কনভার্ট করা যাবে, কিন্তু আসলে এটা কিন্তু ফর্মুলা থেকে সূত্রে কনভার্ট করা যাবে না, এটাকে মধ্যম পদ দ্বারাই ভাঙতে হবে। এখন তোমরা এটা কিভাবে বুঝবে যে কখন তোমরা ফর্মুলা থেকে সূত্র করবা আর কখন তোমরা মাঝখানের পদটাকে ভেঙে ভগ্নাংশকে লঘুকরণ করবা? এটা বোঝার জন্য তোমাদেরকে প্রথমে তোমাদের কাছে যদি মনে হয় এটা ফর্মুলা থেকে সূত্র করা যাবে তখন তোমরা ওইটাই আলাদাভাবে চেষ্টা করবা যে এটা কি ফর্মুলা থেকে আসলে সূত্রে কনভার্ট করা যায় কিনা। যদি যায় তাহলে তোমরা ওইভাবে করবা, আর যদি না যায় তখন তোমরা এটাকে মধ্যম পদ ভেঙে এই টাইপ 7 এর মাধ্যমে বীজগণিত ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবা। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। তাহলে এদিকে আমরা কিন্তু এটাকে ফর্মুলা থেকে সূত্রের ফর্মুলা কনভার্ট করতে পারি না। কেন পারি না? কারণ দেখো এদিকে যদি আমরা এটাকে a স্কয়ার ধরি আমাদের একটা b স্কয়ার লাগবে, আমরা এটাকে কোনোভাবেই b স্কয়ার লিখতে পারি না। যদি 4 হইতো, 4 হইলে আমরা লিখতে পারতাম কি 2 স্কয়ার। যদি আমাদের এটা 9 হতো তাহলে 3 স্কয়ার লিখতে পারতাম, কিন্তু 8 কে কখনোই স্কয়ার দ্বারা প্রকাশ করা যায় না। এই কারণে আমরা এটাকে সূত্র করতে পারতেছি না। এই কারণে আমাদের এটাকে কি করতে হবে, এটাকে মধ্যম পদ ভেঙে আমাদের এটা বীজগণিত ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এখন মধ্যম পদ ভাঙার কিছু নিয়ম আছে। এদিকে দেখো মাঝখানের পদটা এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে মাঝখানের পদটাই পাওয়া যায় এবং গুণ করলে শেষের পদটা পাওয়া যায়। এখন এটা কি মাঝখানের পদটা আমাদেরকে এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ যোগ অথবা বিয়োগ করলে আমরা যাতে মাঝখানে যেটা আছে ওইটাই আমরা ফেরত পাই, আর ওই যে যেটা আমরা ভাঙছি ওটা গুণ করলে ওই সহগ গুণ করলে যাতে আমরা আমাদের 8 হয়। এটা আমাদের শর্ত। মধ্যম পদ ভাঙার শর্ত দুইটা, একটা হচ্ছে মাঝখানের পদটা আমরা যেভাবে ভাঙবো ওইটা যোগ অথবা বিয়োগ করলে যাতে মাঝখানের পদটা আবার ফেরত আসে, আর যেই পদটা আমরা ভাঙছি ওইটার সহগ যে দুইটা সহগ গুণ করলে যাতে আমাদের 8 হয়। অঙ্ক করার মাধ্যমে আমরা আরো এটা ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন আমরা টাইপ 7 এর ক নং প্রশ্ন সমাধান করব। দেখো এই ক নং প্রশ্ন দেওয়া আছে y স্কয়ার প্লাস 2y মাইনাস 8 ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস 7y প্লাস 12। এখন আমরা মধ্যম পদকে ভেঙে এই টাইপ 7 এর অঙ্কগুলো সমাধান করব। এখন মধ্যম পদকে কিভাবে ভাঙবো আমরা? আমরা মাঝখানের এদিকে দেখো নিয়মটা লেখা আছে, মাঝখানের পদটাকে আমরা এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে আমরা মাঝখানে যে পদটা ওইটাই পাই, আর গুণ করলে আমরা যে ভাঙবো মাঝখানে পদটা এটা যে সহগগুলো আছে সহগগুলোকে গুণ করলে যাতে আমরা শেষে পদটা পাই, অর্থাৎ এই আর যাতে আমরা পাই। আমরা এইভাবে এই মধ্যম পদকে ভেঙে আমরা কি করতে পারি, ভগ্নাংশকে লঘুকরণ করতে পারি। তাহলে আমরা এখন যদি ক নং প্রশ্ন সমাধান করি তাহলে দেখো আমরা এই 2y কে ভাঙবো, এমন ভাবে ভাঙবো যাতে যোগ যোগ অথবা বিয়োগ করলে 2y হয়, আর যেই দুইটা সহগ থাকবে ওই দুইটা সহগ গুণ করলে যাতে 8 হয়। তাহলে এই যে মধ্যম পদকে ভাঙার সবচেয়ে সহজ টেকনিক হলো শেষের যে পদটা ওইটা গুণনীয়ক বাইর, অর্থাৎ আমরা যে শেষের পদ এই যে শেষের পদে যদি গুণনীয়ক গুলো বাইর করতে পারি তাহলে আমরা সহজেই মাঝখানের পদটাকে ভাঙতে পারবো। তাহলে এই যে শেষের পদ হচ্ছে 8, আমরা জানি কিভাবে গুণনীয়ক বাইর করতে হয়। গুণনীয়ক আমরা প্রথমে 1 দিয়ে শুরু করবো, 1 দিয়ে কত গুণ করলে 8 হয়, 8 গুণ করলে 8 হয়। 1 দিয়ে যদি আমরা 8 কে গুণ করি তাহলে 8 হয়।
2 দিয়ে যদি আমরা 4 কে গুণ করি তাহলে 8 হয়। 3 4 3 দিয়ে কোনো কিছু গুণ করলে 8 হয় না, 4 দিয়ে 2 গুণ করলে এটা যেটা আমরা অলরেডি লিখে ফেলছি। তাহলে 8 এর যে গুণনীয়ক সেটা হচ্ছে 1 2 4 আর 8। তাহলে 8 এর গুণনীয়ক হচ্ছে এই চারটা। গুণনীয়ক বাহির করার পর আমাদের কাজ হচ্ছে আমরা প্রত্যেকটা গুণনীয়কের যে লাইনগুলো আছে এগুলোর মধ্যে আমরা যোগ বিয়োগ করব। অর্থাৎ প্রথম যে লাইনটা আছে এইটার মধ্যে আমরা যোগ বিয়োগ করবো, দ্বিতীয় লাইনটার মধ্যে যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ করার মাধ্যমে আমরা দেখবো কোন লাইনে আমরা এই যে 2 পাই। প্রত্যেকটা লাইন যোগ বিয়োগ করার মাধ্যমে আমাদের দেখতে হবে কোন লাইনে আমরা এই যে 2 পাই। তাহলে দেখো প্রথম যে লাইনটা এদিকে 1 আছে আর 8 আছে, তাহলে আমরা যদি 1 এর সাথে 8 যোগ করি তাহলে আমাদের হয় 9, যদি বিয়োগ করি তাহলে হয় 7। প্রথম লাইনে কিন্তু আমরা কোনোভাবেই 2 পাচ্ছি না। দ্বিতীয় লাইনে যদি আমরা যোগ করি 2 এর সাথে 4 যোগ করলে হয় 6, যদি আমরা বিয়োগ করি 4 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে আমরা পাই 2। তাহলে দেখো এই যে দ্বিতীয় লাইনে আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 2 পাইতেছি। তাহলে আমরা এই যে দ্বিতীয় লাইনের মাধ্যমে মধ্যম পদটাকে ভাঙতে পারি। তাহলে আমরা এদিকে লিখবো ওয়াই স্কোয়ার, তারপর স্কোয়ার লিখে আমরা লিখবো প্লাস 4y মাইনাস 2y মাইনাস 8। তাহলে এখন তোমরা লক্ষ্য করো আমাদের এই যে লাইনটার সাথে এই নিয়মটা মিল আছে কিনা। দেখো আমরা মাঝখানের পদটা এমন ভাবে ভাঙছি, এখন এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 2y পাচ্ছি। আর আমরা যে ভাঙার পর যে সহগ দুইটা থাকে ওই সহগ দুইটা গুণ করলে আমরা শেষের পদ পাই। এদিকে দেখো এদিকে সহগ হচ্ছে 4, এদিকে সহগ হচ্ছে 2, আমরা যদি এই দুইটা গুণ করি 4 দুগুণে 8। তাহলে আমাদের যে এই যে লাইনের, তাহলে এই লাইনটা এই নিয়মটাকে পুরোপুরি ফলো করতেছে। মধ্যম পদ ভাঙার পর আমাদের কাজ হচ্ছে প্রথম দুইটা রাশি থেকে একটা কিছু কমন নেওয়া, দ্বিতীয় দুইটা রাশি থেকে একটা কিছু কমন নেওয়া। অর্থাৎ এই যে প্রথম দুইটা রাশি আছে ওয়াই স্কোয়ার আর 4y, এই দুইটা থেকে আমরা একটা কিছু কমন নিব। তবে দ্বিতীয় যে দুইটা রাশি আছে 2y আর 8, এই দুইটা থেকে আমরা একটা কিছু কমন নিব। এখন তোমরা যদি দেখো প্রথম দুইটা রাশিতে কি কমন আছে, এদিকে আছে 2টা y, এদিকে আছে একটা y, তাহলে আমরা কিন্তু একটা y কমন নিতে পারি। এখন আমি যদি একটা y কমন নেই, এই যে এদিকে থাকে একটা y প্লাস এদিকে থাকে শুধু 4। আমরা চলকের ক্ষেত্রে ABCD XYZ এগুলোর ক্ষেত্রে আমরা ছোট যেই চলকটা আছে ওইটা আমরা কমন নিই, বড় চলক কিন্তু কমন নিতে পারি না। কারণটা কি, এদিকে দেখো আমরা যদি ওয়াই স্কোয়ার কমন নিতাম, ওয়াই স্কোয়ার কিন্তু শুধু এদিকে আছে, এদিকে কিন্তু ওয়াই স্কোয়ার নাই, এই কারণে আমরা ওয়াই স্কোয়ার কমন নিইনি। আমরা শুধু ওয়াই কমন নিয়েছি কারণ ওয়াইটা এদিকেও আছে আর এদিকেও আছে। তাহলে কমন নেওয়ার ফলে আমাদের ব্র্যাকেটের ভিতরে থাকে ওয়াই প্লাস 4। এখন দ্বিতীয় যে দুইটা রাশি আছে থেকে আমরা কি কমন নিতে পারি, দুইটা সংখ্যা থেকে আমরা কি কমন নিতে পারি, এটা আমরা অবশ্যই আগের ক্লাসগুলোতে দেখছি। সহজে কমন নেওয়ার জন্য আমাদের আগে গুণনীয়ক বাইর করতে হবে। দেখো এদিকে আছে 2, আমি যদি 2 এর গুণনীয়ক বাইর করি তাহলে 2 এর গুণনীয়ক হচ্ছে 1 ইন্টু 2, অর্থাৎ 1 আর 2 হচ্ছে 2 এর গুণনীয়ক। আর আছে তোমার 8, 8 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8। এখন গুণনীয়ক বাইর করার পর অর্থাৎ আমরা যেই দুইটা সংখ্যা থেকে কমন নিব ওই দুইটা সংখ্যার আগে আমরা গুণনীয়ক বাইর করব, তাহলে আমাদের জন্য কমন নেওয়া সহজ হয়ে যাবে। তাহলে দেখো গুণনীয়ক বাইর করার পর আমরা দেখব যে কোন সংখ্যাটা 2 এর মধ্যেও আছে আবার 8 এর মধ্যেও আছে। অর্থাৎ গুণনীয়ক বাহির করার পর আমরা দেখব কোন সংখ্যাটা 2 এর মধ্যেও আছে আবার 8 এর মধ্যেও আছে। তোমরা যদি একটু লক্ষ্য করো 1 বাদে কোন সংখ্যাটা 2 এর মধ্যে আছে 8 এর মধ্যেও আছে। 1 বাদে এই যে 2, এটা 2 সংখ্যাটা 2 এর মধ্যেও আছে, আবার এই 2 সংখ্যাটা 8 এর মধ্যেও আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি আমরা এই 2 আর 8 এর মধ্যে আমরা 2 সংখ্যাটাকে কমন নিতে পারি। 2 সংখ্যাটাকে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে এখন আমি যদি এদিক থেকে -2 কমন নেই, কমন নিলে আমার ব্র্যাকেটের মধ্যে এদিকে থাকে শুধু y আর মাইনাস এই 8 এর থেকে যদি আমরা 2 কমন নিই আর আমার বাকি থাকে কি 4, অর্থাৎ y মাইনাস 4। অর্থাৎ আমি এই 2y থেকে যদি 2 কমন নিই এদিকে কিন্তু আর কিছুই থাকে না, 2 থাকে। আর যেহেতু আমরা মাইনাস কমন নিছি তাহলে কিন্তু ব্র্যাকেটের ভিতরে এই যে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। তারপর 8 এর থেকে যদি আমরা 2 কমন নিই, দেখো এই 2 এর সাথে কি আছে 4 আছে, আমরা যদি এই 2টা কমন নিই বাকি কি থাকে 4 থাকে। তাহলে 8 এর থেকে যদি 2 কমন নিই বাকি কি থাকে 4 থাকে। আর যখন আমরা একটা ব্র্যাকেটের বাইরে মাইনাসও কমন নিব তখন আমাদের ব্র্যাকেটের ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। যেহেতু এই যে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে এই কারণে আমাদের যখন আমরা ব্র্যাকেটের ভিতরে নিব তখন ব্র্যাকেটের ভিতরে সবগুলো চিহ্ন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে এই রাশিতে আর এই রাশিতে কি কমন আছে এটা দেখা। দেখো এই যে বিয়োগ চিহ্নের এই পাশে ওয়াই প্লাস 4 আছে আর ওই পাশে ওয়াই প্লাস 4 আছে, অর্থাৎ বাম পক্ষে একটা ওয়াই প্লাস 4 আছে, ডান পক্ষে একটা ওয়াই প্লাস 4 আছে। তাহলে আমরা ওয়াই প্লাস 4 একটা কমন নিতে পারি।
তারপর যেটা বাকি থাকবে এটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিব, y-2 শুধু বাকি আছে, এই y-2 বাকি আছে, আমরা লিখে দিছি y-2। এখন আমি তোমাদের বোঝার সুবিধার্থে শুধুমাত্র এই যে লব এটাকে আগে করছি, এটাকে আগে এই লবের কাছে আমরা আগে করছি, আমরা কিন্তু হর এখনো করিনি। দেখো হরের জায়গা কিন্তু খালি আছে, তোমাদের বোঝার সুবিধা যাতে তোমরা ধাপটা বুঝতে পারি, কারণ আমি আগে লবের কাজটা করছি। এখন আমরা লবের কাজটা যেভাবে করছি সেম পদ্ধতিতে আমরা হরের কাজটাও করবো। দেখো এটা হচ্ছে হর, এদিকে আমরা মধ্যম পদকে ভেঙে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। এদিকে মধ্যম পদটা হচ্ছে তোমার কি 7। এখন আমরা জানি কি, আমরা মধ্যম পদটাকে এমন ভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেটাই ফেরত আসে, আর ভাঙার পর ওই সহগ দুইটাকে গুণ করলে যাতে শেষের পদটা পাই, অর্থাৎ 12। তাহলে আমাদের সহজ যে টেকনিক, এটা কি মধ্যম পদ ভাঙার সহজ টেকনিকটা হচ্ছে শেষের পদের গুণনীয়ক বাইর করা। তাহলে এখন আমরা যদি এই যে 12 এর গুণনীয়ক বাইর করি, 12 গুণনীয়ক হচ্ছে 1 × 12, মানে একের সাথে 12 গুণ করলে 12, 2 এর সাথে 6 গুণ করলে 12, 3 এর সাথে 4 গুণ করলে 12, তারপর তোমার 4 এর সাথে 3 গুণ করলে 12, 6 এর সাথে 2 গুণ করলে 12, যেগুলো আমরা অলরেডি এদিকে ওই সংখ্যাগুলো এদিকে লেখা আছে, কারণ আমরা এগুলো আবার আলাদা লিখবো না। তাহলে 12 গুণনীয়ক হচ্ছে a 1 2 3 4 6 আর 12। আমরা আশা করি গুণনীয়ক কিভাবে বাইর করতে হয় আমরা সেটা বুঝতে পারছি। এখন গুণনীয়ক বাইর করবার আমাদের কাজ কি, আমরা অবশ্যই জানি আমরা প্রত্যেকটা লাইনকে যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করে দেখবো আমরা কোন লাইনটাতে যোগ অথবা বিয়োগ করার পরে আমরা মাঝখানে পড়তে পাই। দেখো এই যে প্রথম লাইনে যদি যোগ করি 12 আর একে যোগ করলে 13, যদি বিয়োগ করি তাহলে 11, তাহলে আমাদের প্রথম লাইন বাদ। দ্বিতীয় লাইনে যদি দেখো এই যে 2 আর 6 যদি আমরা যোগ করি তাহলে হয় আমাদের 8, যদি বিয়োগ করি তাহলে আমাদের হয় 4, তাহলে দ্বিতীয় লাইনটাও বাদ। এখন তৃতীয় যে লাইনটা এদিকে দেখো, আমরা যদি 3 আর 4 যোগ করি তাহলে আমাদের 7, আর যদি বিয়োগ করি তাহলে আমাদের হয় 1। তাহলে আমি দেখতেছি তৃতীয় লাইনে আমরা যদি 3 আর 4 যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, 7 পাচ্ছি, যেটা আমাদের এদিকে মধ্যম পদ। তাহলে আমরা বুঝতে পারছি আমরা এই 7y-টাকে কিভাবে ভাঙবো, অবশ্যই আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এদিকে লিখবো y² প্লাস 4y প্লাস 3y প্লাস 12। তাহলে দেখো আমরা এই যে হরের আমরা যেভাবে ভাঙছি এটা কি এই নিয়মটাকে ফলো করতেছি, অবশ্যই, কারণ মাঝখানে যে পদটা আমরা যেটা বাইর করছি এটা যদি যোগ করো তুমি তাহলে আমাদের বাইরে হইতেছে 7y, কিন্তু যদি তুমি গুণ করো 3 4 12, আমাদের কিন্তু শেষের পদটাই বাইরে হইতেছে। তাহলে আমাদের এই নিয়মটা আমরা ঠিক রাখছি। এখন আমাদের কাজ কি, প্রথম দুইটা রাশি থেকে একটা কিছু কমন নেওয়া, দ্বিতীয় দুইটা রাশি থেকে একটা কিছু কমন নেওয়া। এখন আমরা জানি কিভাবে কমন নিই। এখন দেখো প্রথম দুইটা রাশিতে কি আছে, এদিকে 2টা y এদিকে একটা y, তাহলে আমরা একটা y কমন নিতে পারি। একটা y কমন নিলে এদিকে ব্র্যাকেটের ভিতরে কি থাকে, y প্লাস এদিক থেকে যদি y কমন নিই থাকে শুধু 4। এখন এই দুইটা রাশি থেকে কি কমন যায়, এই দুইটা রাশি থেকে কমন যায়, দেখো এদিকে কিন্তু আছে তোমার, এই দুইটা রাশি থেকে কিন্তু y কমন যায় না, কারণ y শুধু এদিকে আছে, এই 12-র সাথে কিন্তু y নেই। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি আমাদের কোন একটা সংখ্যা কমন নিতে হবে। যেমন আমরা লবের ক্ষেত্রে সংখ্যা কমন নিছি, সেম আমাদের সংখ্যা কমন নিতে হবে। আর সংখ্যা কমনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আগে সেম আমাদের ওই দুইটা সংখ্যার গুণনীয়ক বাইর করতে হয়। তাহলে এই যে আমাদের কিন্তু 12-এর গুণনীয়ক গুলো আছে, 3-এর গুণনীয়ক কি, 3-এর গুণনীয়ক হচ্ছে 1 × 3, তাহলে 3-এর গুণনীয়ক হচ্ছে 1 × 3। এখন দুইটা সংখ্যার গুণনীয়ক বাইর করার পর আমরা দেখবো কোন সংখ্যাটা 12 আর 3-এর মধ্যে সেম আছে। এখন 3-এর মধ্যে দেখো 3 আছে, এই 3 এর মধ্যে 3 আছে, 12-র মধ্যেও 3 আছে, অর্থাৎ এই 3 সংখ্যাটা কিন্তু এই দুইটার মধ্যে কমন আছে, অর্থাৎ এই সংখ্যাটা 3 এর মধ্যেও আছে, এই সংখ্যাটা 12 এর মধ্যেও আছে। তাহলে আমরা বুঝতেছি আমরা 3 কমন নিতে পারি। তাহলে এখন যদি আমি 3 কমন নিই, প্লাস 3 কমন নিলে এদিকে 3y থেকে 3 কমন নিলে বাকি থাকে আমাদের y প্লাস, এখন আমি যদি 12 থেকে 3 কমন নেই, দেখো এদিকে আছে 3 × 4, 12 থেকে যদি আমরা 3 কমন নেই তাহলে আমাদের বাকি কি থাকে আর 4, তাহলে y প্লাস 4। এখন আমাদের সেম কাজ, প্লাস চিহ্নের যে বাম পক্ষে আমরা দেখব বাম পক্ষে ডান পক্ষে কোন জিনিসটা কমন আছে। দেখো বাম পক্ষে তোমার y প্লাস 4 আছে, ডান পক্ষে y প্লাস 4 আছে, তাহলে আমরা y প্লাস 4 লিখবো। আর আমাদের যেটা বাকি থাকবে এটা আমরা একসাথে লিখে ফেলবো, বাকি আছে y প্লাস 3, তাহলে y প্লাস 3। এখন দেখতেছি আমাদের কাটাকাটি যায়, কি কাটাকাটি যায়, দেখো নিচে y প্লাস 4 গুণাকারে আছে, উপরে y প্লাস 4 গুণাকারে আছে, তাহলে আমরা কাটাকাটি করতে পারি। তাহলে আমাদের বাকি কি থাকে আর y - 2 ডিভাইডেড বাই y প্লাস 3, এটাই আমাদের ক্যান্সার। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে আমি y কেন কাটলাম না, আমরা অবশ্যই জানি আমরা যেটাই কাটাকাটি করব আমাদের অবশ্যই এটা গুণ আকারে থাকতে হবে। এদিকে ওয়াইটা কিন্তু গুণ আকারে নেই, উপরের ওয়াইটা যোগ বিয়োগ আকারে আছে, নিচে ওয়াইটা যোগ আকারে আছে।
এই কারণে আমরা কাটাকাটি করতে পারি। তাহলে এটাই আমাদের কি অ্যান্সার। ক নং প্রশ্নের মতো আমরা খ নং প্রশ্নটাও সহজে সমাধান করবো। দেখো আমাদের খ নং প্রশ্নের যে আমাদের লব, এটাতে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। এখন আমরা জানি মাঝখানের পদটা আমাদের ভাঙতে হবে। এখন মাঝখানের পদটা কিভাবে ভাঙবো, এটা আমাদের কে হেল্প করবে, আমাদের যে 10 এর গুণনীয়ক গুলো হেল্প করবে। তাহলে আমরা আগে 10 এর গুণনীয়ক গুলো বাইর করবো। 10 এর যে গুণনীয়ক এটা হচ্ছে 1 ইন্টু 10, 2 ইন্টু 5, এই চারটা হচ্ছে 10 এর গুণনীয়ক। আর কোন সংখ্যা গুণ করলে কিন্তু 10 হয় না। তাহলে গুণনীয়ক বাইর করার পর আমাদের কাজ কি, আমরা প্রত্যেকটা লাইনকে যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার পর আমরা দেখব কোন লাইনে আমরা কি পাই, কোন লাইন থেকে আমরা 3 পাই। তাহলে এদিকে দেখো, আমরা যদি 1 আর 10 গুণ যোগ করি তাহলে আমাদের হয় 11, যদি বিয়োগ করি তাহলে হয় 9। দ্বিতীয় লাইনে আমরা যদি 2 আর 5 যোগ করি তাহলে হয় 7, কিন্তু 2 5 বিয়োগ করলে আমাদের হয় 3। তাহলে আমরা বুঝতেছি আমরা দ্বিতীয় লাইনে 3 পাচ্ছি। তাহলে কিভাবে পাচ্ছি, 5 এর থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমরা 3 পাচ্ছি। এখন আমাদের কোন সংখ্যাটা প্লাসের হবে, কোন সংখ্যাটা মাইনাসের হবে, এখন আমাদের এটা নির্দিষ্ট করতে হবে। এটা আমরা কিভাবে নির্দিষ্ট করব, আমরা দেখব এই যে মধ্যম পদটা কি প্লাসের নাকি মাইনাসের। মধ্যম পদটা যে চিহ্নের হবে, বড় সংখ্যাটা ওই চিহ্নের হবে। দেখো এদিকে আমরা আমরা তো এটা বুঝতে পারছি যে আমরা 5 এর থেকে 2 বিয়োগ দিলে আমরা 3 পাই। এখন এদিকে কোন সংখ্যাটা প্লাসের হবে, কোন সংখ্যাটা মাইনাসের হবে, যেহেতু এদিকে থিটা মাইনাসের, এই কারণে এদিকে বড় সংখ্যাটা কি হবে, মাইনাসের হবে। আর যেটা থাকবে বাকি ওইটা প্লাসের হবে। তাহলে এদিকে 5 হবে মাইনাসের আর 2 হবে প্লাসের। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ক নং প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে কিন্তু আমরা সেম কাজটা করছি। তোমরা যদি দেখো মধ্যম পদটা যে চিহ্নের ছিল, বড় সংখ্যাটা কিন্তু সেম ওই চিহ্নেরই। যে দেখো এদিকে মধ্যম পদটা ছিল প্লাসের, বড় যে সংখ্যাটা এটা কিন্তু প্লাসের। হরের ক্ষেত্র মধ্যম মধ্যম যে পদ এটা ছিল প্লাসের, যখন আমরা এটাকে ভাঙছি তখন বড় যে সংখ্যাটা ছিল এটাও কিন্তু তোমার কি ছিল, প্লাসের ছিল। তাহলে অবশ্যই আমাদের চিহ্নগুলোর প্রতিও সচেতন থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি আমরা কিভাবে ভাঙবো। আমরা মাইনাসের 5 দিব আর প্লাসের 2 দিব। তাহলে আমরা এদিকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। এখন আমাদের মধ্যমপদ ভাঙার পর কাজ কি, প্রথম দুইটা রাশি থেকে একটা কিছু কমন নেওয়া, দ্বিতীয় দুইটা রাশি থেকে একটা কিছু কমন নেওয়া। প্রথম দুইটা রাশি থেকে কি কমন যায়, এক্স কমন যায়। এক্স কমন নিলে প্রথমে থাকে এক্স মাইনাস দ্বিতীয়তে থাকে শুধু 5 প্লাস, এরপর দ্বিতীয় দুইটা রাশি থেকে আমরা কিন্তু এক্স কমন নিতে পারি না, কারণ এক্স শুধু প্রথম রাশিতে আছে। কিন্তু আমরা দেখতেছি সংখ্যা কমন যায়। এখন সংখ্যা কিভাবে কমন নিব আমরা, এদিকে দেখো 10 এর যে গুণনীয়কগুলো আমাদের এদিকে আছে, 2 এর গুণনীয়ক আমরা বাইর করব 1 ইন্টু 2। এখন আমরা দেখব উভয় সংখ্যার মধ্যে কোন যে সংখ্যাটা এটা কমন আছে। এই যে 2 এর মধ্যেও 2 সংখ্যাটা আছে, 10 এর মধ্যেও 2 সংখ্যাটা আছে। তাহলে আমরা বুঝতে পারছি 10 আর 2 এর মধ্যে আমরা 2 কমন নিতে পারি। তাহলে আমরা এখন 2 কমন নিব। 2 কমন নিলে এই পাশে থাকে শুধু 2, সরি এই পাশে থাকে শুধু x মাইনাস 10 এর থেকে যদি আমরা 2 কমন নিই, দেখো আমাদের কাছে কি থাকে, শুধু 5। তাহলে আমরা এদিকে লিখবো 5। এখন এরপরে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যোগ অথবা বিয়োগের উভয় পাশে কি কমন আছে ওইটা আমরা নিব। এখন এদিকে থাকো যোগের উভয় পাশে x মাইনাস 5 কমন আছে, তাহলে আমরা x মাইনাস 5 নিব, আর যেটা বাকি থাকবে এটা আমরা ব্র্যাকেটে একসাথে লিখে ফেলবো, বাকি আছে x প্লাস 2। এখন সেম ভাবে আমরা হরের কাজটাও করব। আমাদের হরের মধ্যে মধ্যম পদ হচ্ছে 10x আর শেষের পদ হচ্ছে 25। এখন আমরা 10x কে কিভাবে ভাঙবো, এটা আমাদেরকে সাহায্য করবে এই যে 25, 25। এখন 25 এর আমরা গুণনীয়ক বের করব। 25 এর গুণনীয়ক হচ্ছে 1 ইন্টু 25 তারপর 5 ইন্টু 5। এখন আমরা প্রত্যেকটা নাকি যোগ বিয়োগ করব। দেখো 1 এর সাথে যদি 25 যোগ করি তাহলে 26, বিয়োগ করলে হয় 24। এখন দ্বিতীয় যে লাইনটা 5 এর সাথে 5 যোগ করলে হয় 10, বিয়োগ করলে হয় 0। তাহলে আমরা 5 এর সাথে 5 যোগ করলে 10 পাচ্ছি। এখন আমাদের যে মধ্যম পদটা এটা কিন্তু দেখো মাইনাস, এটা মাইনাসের হওয়ার কারণে এখন আমাদের উভয় সংখ্যা কি হবে, মাইনাসের হবে। অর্থাৎ -5 -5 ইকুয়াল টু -10। এখন তোমরা যদি এরকম করো -5 আর প্লাস -5 আর একটা +5 দাও, তাহলে কিন্তু শূন্য হয়ে যাবে, কারণ একটা প্লাস আর একটা মাইনাস এর কারণে বিয়োগ হয়ে যাবে। যেহেতু আমরা যোগ করছি আর মানটা হচ্ছে -10, এই কারণে -5 আর -5 যোগ করতে হবে। -5 যোগ করলে হয় -10। তাহলে আমরা যে -10x টা কিভাবে ভাঙবো, x মাইনাস 5x মাইনাস 5x প্লাস 25। এই প্রশ্নে আমাদের x এর উপর কিন্তু স্কোয়ার ছিল, হয়তো ভুলবশত দেওয়া হয়নি, x এর উপর কি ছিল, স্কোয়ার ছিল। এখন দেখো আমাদের এখন কাজ কি, আমাদের এখন কাজ হচ্ছে প্রথম দুটো রাশি থেকে একটা কিছু কমন নেওয়া, দ্বিতীয় দুটো রাশি থেকে একটা কিছু কমন নেওয়া। প্রথম দুটো রাশি থেকে কমন যায় x কমন নিলে ভিতরে থাকে x মাইনাস 5,
তারপর এদিক থেকে আমাদের কমন যায় মাইনাস, যেহেতু দিকে মাইনাস আছে মাইনাস, তারপর আমাদের কিন্তু এক্স কমন যায় না, আমাদের কমন যায় 5। 5 কমন নিলে এদিকে থেকে আমাদের শুধু এক্স, যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস আসছে তাহলে ভিতরের যে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এদিকে মাইনাস। 25 থেকে যদি আমরা 5 কমন নিই, দেখো 25 থেকে যদি 5 কমন যায় আর কি থাকে 5, তাহলে এক্স মাইনাস 5। এখন আমাদের কাজ কি, যোগ বা বিয়োগ চিহ্নের উভয় পাশে কোন জিনিসটা কমন ওটা নেওয়া। উভয় পাশে এক্স মাইনাস 5 কমন আছে, তাহলে আমরা এক্স মাইনাস 5 দিব, বাকি থাকে এক্স মাইনাস 5। এখন দেখো উপরে একটা এক্স মাইনাস গুণ আকারে আছে, নিচেও আছে, তাহলে উপরে এক্স মাইনাস 5, নিচে এক্স মাইনাস 5 কাটা, তাহলে উপরে থাকে এক্স প্লাস 2, নিচে থাকে এক্স মাইনাস 5। তাহলে এটাই আমাদের অ্যান্সার। গুণনীয়কের মাধ্যমে মধ্যম পদ কিভাবে ভাঙতে হয় এটা তো আমরা সহজেই দেখলাম, কিন্তু অনেক সময় তোমাদের কি হয়, চিহ্ন বসানোর ক্ষেত্রে তোমরা পেঁচ লাগাই ফেলো, অর্থাৎ তোমরা চিহ্নটা সঠিকভাবে বসাতেই পারো না। মানে মধ্যম পদটা কিভাবে ভাঙবে এটা তো তোমরা বুঝো, কিন্তু ওই সংখ্যা দুটোতে কি চিহ্ন হবে এটা তোমরা সহজেই বুঝতে পারো না। এখন দেখো এদিকে দুইটা নিয়ম আছে, আমি যদি তোমরা যদি এই দুইটা নিয়ম সহজে বুঝো তাহলে চিহ্ন সহজে বসাতে পারবে। দেখো গুণনীয়ক যোগ করে যদি আমরা মধ্যম পদ পাই তাহলে উভয় সংখ্যা একই চিহ্নের হবে। অর্থাৎ আমরা তো দেখলাম যে আমরা দুইটা গুণনীয়কে যোগ অথবা বিয়োগ করে আমরা মধ্যম পদ পাই। এখন প্রথম যে শর্তটা হচ্ছে গুণনীয়ক গুলা যদি আমরা যোগ করে মধ্যম পদ পাই তাহলে উভয় সংখ্যা একই চিহ্নের হবে। যদি আমি একটা উদাহরণ দেখি তাহলে সহজে বুঝতে পারবে। দেখো আমরা একটু আগে একটা অঙ্ক করছি যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এখন দেখো এদিকে আমরা তো জানি আমরা শেষের পদটা অর্থাৎ শেষের যে পদটা এটা গুণনীয়কের মাধ্যমে যোগ বিয়োগ করে আমরা মাঝখানের পদটা সহজে বাইর করতে পারি। এখন দেখো 12 এর যে গুণনীয়ক গুলো ছিল কি কি ছিল, 1 ইন্টু 12, 2 ইন্টু 6, 3 ইন্টু 4। এখন আমরা দেখতেছি এই যে আমরা 3 আর 4 যদি যোগ করি, 3 আর 4 যোগ করলে আমরা 7x পাই। তাহলে আমরা দিকে কি জানি, গুণনীয়ক যোগ করে যদি আমরা মধ্যম পদ পাই তাহলে উভয় সংখ্যা সেম চিহ্নের হবে, অর্থাৎ আমাদের মধ্যম পদটা যে চিহ্নের উভয় সংখ্যা সেম চিহ্নের হবে। এখন দেখো এদিকে 3 আর 4টা 3ও প্লাসে 4ও প্লাসে। এখন মনে করো এই যেদিকে 7x টা প্লাসে না হয় মাইনাসে হইতো, ধরো এদিকে মনে করো মাইনাসে হইতো, তাহলে আমরা কি করতাম, আমরা কিন্তু অবশ্যই গুণনীয়ক দুটো যোগ করে কিন্তু কি পাইছি 7 পাইছি, আমরা এই গুণনীয়ক দুটো যোগ করে কি পাইছি 7 পাইছি, যেহেতু যোগ করে 7 পাইছি এই কারণে আমাদের উভয় সংখ্যার চিহ্নটাও সেম থাকতে হবে। তখন সেক্ষেত্রে কিন্তু আমরা প্লাস 3 মাইনাস 3 আমরা লিখতে পারবো না, কারণ আমরা জানি মধ্যম পদটা যে চিহ্নের ওই সংখ্যা দুটো সেম চিহ্নের হবে। এখন দেখো এদিকে মধ্যম পদটা হচ্ছে মাইনাসের, তাহলে সেক্ষেত্রে এই পদ সংখ্যা দুটো হবে -3 -4। আশা করি বিষয়টা বুঝতে পারছো। অর্থাৎ গুণনীয়ক যোগ করে যদি আমরা মধ্যম পদটা পাই তাহলে মধ্যম পদটা যে চিহ্নের ওই সংখ্যা দুটো সেম চিহ্ন হবে, প্লাসের হলে প্লাসে, মাইনাসের হলে মাইনাসে। দ্বিতীয় শর্তটা হচ্ছে আর যদি বিয়োগ করে মধ্যম পদ পাই তাহলে বড় সংখ্যাটা মধ্যম পদ যে চিহ্নের ওই চিহ্নের হবে এবং ছোট সংখ্যাটা তার বিপরীত চিহ্নের হবে। যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো। মনে করো এদিকে তোমার 7x না হয়ে তোমার এদিকে আছে 4x, তোমার এদিকে কি আছে 4x। তাহলে এখন আমরা কিভাবে বাইর করব, আমরা সেম 12 গুণনীয়ক গুলো বাইর করবো, গুণনীয়ক বাইর করার পর যোগ বিয়োগ করে দেখবো কোনটাতে আমরা 4 পাই। এখন দেখো 12 সাথে 1 যোগ করলে কি 13, বিয়োগ করলে 11, 6 সাথে 2 যোগ করলে 8, বিয়োগ করলে 4। এখন দেখো আমরা 6 আর 2 যদি বিয়োগ করি তাহলে আমরা 4 পাইতেছি। তাহলে এদিকে লক্ষ্য করে আমরা বিয়োগ করলে আমরা 4 পাচ্ছি। এই দ্বিতীয় যে আমাদের লাইনটির দিকে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা 4 পাচ্ছি। তো বিয়োগ করার ক্ষেত্রে আমাদের কি মাথায় রাখতে হবে, বিয়োগ করে মধ্যম পদ যদি আমরা পাই তাহলে বড় সংখ্যাটা মধ্যম পদ যে চিহ্নের ওই চিহ্নের হবে। এখন আমরা দ্বিতীয় লাইনটা বিয়োগ করে 4 পাইছি। এখন দ্বিতীয় লাইনে বড় সংখ্যাটা কি 6 আর ছোট সংখ্যাটা হচ্ছে 2। এখন শর্ত কি, বড় সংখ্যাটা মধ্যম পদ যে চিহ্নের ওই চিহ্নের হবে। এখন বড় সংখ্যাটা এদিকে মধ্যম পদ কোন চিহ্নের, মাইনাসের, তাহলে বড় সংখ্যাটা হবে মাইনাসের। আর ছোট সংখ্যাটা তার বিপরীত চিহ্নের হবে, যখন যে ছোট সংখ্যাটা তার বিপরীত চিহ্ন হবে। যেমন এদিকে দেখো বড় সংখ্যাটা মাইনাসের, তাহলে মাইনাসের বিপরীত কি প্লাস, তাহলে আমাদের ছোট সংখ্যাটা হবে প্লাসের। আশা করি চিহ্ন বসানোর বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন আমরা টাইপ 7 এর আরেকটা অঙ্কের সমাধান করব। দেখো এই যে গ নং প্রশ্নে দেওয়া আছে 3m স্কয়ার মাইনাস 10m প্লাস 8, আর নিচে দেওয়া আছে 3m স্কয়ার মাইনাস m মাইনাস 4। এদিকে দেখো আমরা যে আগে দুইটা অঙ্ক করছি ক আর খ তে, আমাদের প্রথমে কিন্তু কোনো সহগ ছিল না, সহগ ছিল মাঝখানে, শুধু মাঝখানে সহগ ছিল সংখ্যা সহগ। আমাদের প্রথমে কিন্তু কোনো সংখ্যা সহগ ছিল না, হয়তো এক্স স্কোয়ার ছিল নাহলে ওয়াই স্কোয়ার, শুধু চলক ছিল, কোনো সংখ্যা ছিল না। এখন মধ্যম পদ ভাঙার ক্ষেত্রে এদিকে একটা আলাদা নিয়ম আছে। নিয়মটা কি, দেখো প্রথম পদের সাথে
যদি কোনো সহগ থাকে তাহলে সেটা শেষের পদের সাথে গুণ করতে হবে, তারপর গুণফলকেই শেষের পদ ধরতে হবে। অর্থাৎ প্রথম পদের সাথে যদি কোনো সহগ থাকে তাহলে এই প্রথম পদের সহগের সাথে আমাদের শেষ পদটা গুণ করতে হবে। গুণ করার পর যে গুণফলটা হবে ওইটাকে আমাদের শেষ পদ ধরতে হবে, আমরা ওইটাকে শেষ পদ মনে করব। এদিকে দেখো প্রথম পদটা হচ্ছে 3 আর আমাদের শেষের পদটা হচ্ছে 8। তাহলে আমরা যদি 8 এর সাথে 3 গুণ করি তাহলে হয় 3 আটা 24। তাহলে আমরা যদিও দেখতে পাচ্ছি দিকে 3, কিন্তু আমাদের মাইন্ডে রাখতে হবে এই শেষের পদটা কত, 24। এখন আমরা 8 এর জায়গাতে আমরা 24 ধরে আমরা অঙ্কটা করব। সেম নিচের ক্ষেত্রেও দেখো, এদিকে প্রথম পদে সহগের সাথে 3 আছে। যদি প্রথম পদে চলকের সাথে কোনো সংখ্যা থাকে তাহলে আমরা ওই সংখ্যাটাকে শেষের পদের সাথে গুণ করব। তাহলে এদিকে দেখো প্রথম পদে কি আছে, চলকের সাথে 3 আর শেষের পদ হচ্ছে 4। তাহলে আমরা গুণ করব 3 ইন্টু 4 ইকুয়াল টু 12। তাহলে আমাদের এই যে প্রথমে যদি এদিকে এটা আছে আমাদের ধরতে হবে কি 24, আর যদি আমাদের এদিকে 4 আছে আমাদের ধরতে হবে 12। এখন আমরা সাধারণ নিয়ম অনুযায়ী অঙ্কটা করব। এখন দেখো আমাদের মধ্যম পদকে আমরা কিভাবে ভাঙবো। মধ্যম পদকে আমরা এভাবে ভাঙবো যে সহজে ভাঙার জন্য আমরা শেষের পদের গুণনীয়ক বের করব। এখন আমরা এদিকে দেখতেছি শেষের পদ হচ্ছে 8, কিন্তু আমি কি বলছিলাম আমাদেরকে আমরা 8 ধরতে পারবো না, কারণ এই যে প্রথম যে সংখ্যাটা এটা কিন্তু এর সাথে গুণ হয়েছে, গুণ হয়ে কত হয়েছে 24। এখন আমাদের 24 এর গুণনীয়ক বাইর করতে হবে। তোমরা যদি 8 এর গুণনীয়ক বাইর করে মধ্যম পদকে ভাঙো তাহলে কিন্তু অঙ্কটা সম্পূর্ণ ভুল হবে। তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, আমাদের সর্বপ্রথম 24 এর গুণনীয়ক বাইর করতে হবে। তাহলে 24 এর গুণনীয়ক কি কি, 1 ইন্টু 24, 2 ইন্টু 12, 3 ইন্টু 8, 6 ইন্টু 4, 4 ইন্টু 6। এগুলো হচ্ছে আমার 24 এর গুণনীয়ক। 1 2 3 4 6 8 12 24। এখন আমরা 24 এর গুণনীয়ক গুলোও বাইর করলাম। এখন আমরা দেখবো যে কোন লাইনটা যোগ অথবা বিয়োগ করলে আমরা মাঝখানের পদটা পাই। তাহলে আমাদের কাজ হবে প্রত্যেকটা লাইনকে আমাদের যোগ আর বিয়োগ করে দেখা যে আমরা কোন লাইনে 10 পাই। তাহলে আমরা যদি প্রথমে 24 এর সাথে আমরা 1 যোগ করি তাহলে আমরা পাই 25, যদি বিয়োগ করি তাহলে আমরা পাই 23। 12 সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে পাই 14, যদি বিয়োগ করি তাহলে পাই 10। 3 এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে পাই আমরা 11, আর যদি বিয়োগ করি তাহলে আমরা পাই 5। 4 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে পাই 10, আর যদি বিয়োগ করি তাহলে পাই 2। এখন আমরা দেখতেছি আমরা দুই ভাবে 10 পাই। একটা হচ্ছে আমরা যদি 6 এর সাথে 4 যোগ করি তাহলে 10, আর একটা হচ্ছে 12 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে 10। যদি কখনো এমন হয় যে আমরা দুই ভাবে মধ্যম পদ পাচ্ছি তাহলে আমরা আমাদের সর্বপ্রথম কাজ হবে ওই সংখ্যাগুলোকে আগে আমরা চিহ্ন দিব। কিভাবে চিহ্ন দিব, আমরা জানি আমরা যদি বিয়োগ করে মধ্যম পদ পাই তাহলে বড় সংখ্যাটা মধ্যম পদ যে চিহ্ন ওই চিহ্ন হবে, আর ছোট সংখ্যাটা তার বিপরীত চিহ্ন। যেমন আমরা 12 থেকে 2 বিয়োগ করে মধ্যম পদ পাচ্ছি, তাহলে আমরা দেখি কি করব, 12 যেহেতু বড় সংখ্যা 12 কে আমরা মাইনাস দিব। কেন মাইনাস দিব, কারণ আমাদের মধ্যম পদটাও মাইনাসের, আর যেটা থাকবে এটাকে আমরা তার বিপরীত চিহ্ন দিব, অর্থাৎ প্লাস প্লাস 2, অর্থাৎ ইকুয়াল টু হয় -10। আরেকটা দেখো, আমরা 6 আর 4 যোগ করে কিন্তু 10 পাচ্ছি। তাহলে আমরা এটাও জানি যে আমরা যদি কোনো কিছু যোগ করে মধ্যম পদ পাই তাহলে মধ্যম পদ যে চিহ্নের উভয় সংখ্যা একই চিহ্নের হবে। এখানে মধ্যম পদ মাইনাসের, তাহলে এদিকে 6 ও মাইনাসের হবে, 4 ও মাইনাসের হবে, তাহলে ইকুয়াল টু -10। এখন হবে আমাদের মূল কাজটা, আমরা এটা নিব নাকি এটা নিব। এখন সঠিকটা সিলেক্ট করার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে আমরা চিহ্নগুলোকে গুণ করব। আমরা যে চিহ্নগুলো দিছি এই চিহ্নগুলো গুণ করে আমাদের দেখতে হবে যে কোন দুইটা চিহ্ন গুণ করলে শেষের পদে যে চিহ্নটা এটা হয়। অর্থাৎ আমরা দেখতেছি শেষের পদ হচ্ছে প্লাসে, তাহলে আমাদের এমন দুইটা চিহ্ন নিতে হবে যাতে আমাদের প্লাস হয়। যেমন এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, অর্থাৎ মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, আর এর নিচে হচ্ছে এটা মাইনাস এটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি হয় প্লাস। তাহলে আমাদের আমরা এই দুইটা থেকে কোনটা নিব এটা বাইর করার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে আমরা যেই দুইটা চিহ্ন নিছি ওই দুইটা চিহ্নকে আমরা গুণ করে দিব। যেমন আমরা 12 এর সাথে মাইনাস নিছি, 2 এর সাথে প্লাস নিছি, এখন এই প্লাস মাইনাসে গুণ করলে হয় মাইনাস। 6 এর সাথে মাইনাস নিয়েছি, 4 এর সাথেও মাইনাস নিয়েছি, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে হয় আমাদের প্লাস। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি আমরা কিভাবে সঠিকটা নির্বাচন করব। তাহলে যদি কখনো এমন হয় আমরা একের অধিকবার অর্থাৎ 2 বার 3 বার আমরা মধ্যম পদ পাচ্ছি গুণনীয়কের মধ্যে, তাহলে আমরা কি করব, আমরা ওই সংখ্যাগুলোর আগে চিহ্ন দিব, আমরা চিহ্ন দেওয়ার পর চিহ্নগুলোকে আমরা গুণ করব। গুণ করার পর আমার অবশ্যই যে শেষের পদের চিহ্নটা হতে হবে। যেই দুইটা চিহ্ন গুণ করলে আমার শেষের পদের চিহ্নটা হবে ওইটাই আমরা লিখবো। যেমন এদিকে আমরা এই -6 আর -4 এর চিহ্নগুলো গুণ করাতে আমাদের প্লাস হয়েছে, এদিকে আমরা দেখতেছি এটাও প্লাসে, তাহলে আমরা এই দুইটা সংখ্যা নিব। তাহলে আমি এদিকে লিখি, আমরা কি লিখতে পারি, 3m স্কয়ার মাইনাস 6m মাইনাস 4m প্লাস 8। তারপর আমরা আমাদের কাজ কি থাকে, আমাদের থেকে প্রথম দুইটা পদ থেকে একটা কিছু কমন নেওয়া, তারপর দুইটা থেকে একটা কিছু কমন নেওয়া। প্রথম দুইটা থেকে কি কমন যায়, 3 কমন যায় আর m কমন যায়। কমন গেলে এদিকে থাকে শুধু m, মাইনাস এদিকে থাকে শুধু 2।
অর্থাৎ m তো কমন নিস, তাহলে এদিকে m বাদ। এখন 6 থেকে যদি m কমন, 6 এর থেকে যদি 3 কমন নিই তাহলে থাকে 2। এই পাশ থেকে আমরা সেম কি কমন নিতে পারি, 4 কমন নিতে পারি। 4 কমন নিলে এদিকে থাকে শুধু m, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো 8 থেকে 4 কমন নিলে থাকে 2। তারপর আমরা কি করতে পারি, এদিকে আমরা এখন উভয় পথ এদিক থেকে একটা কিছু কমন নিব, এদিক থেকে একটা কিছু কমন নিব। এদিক থেকে কমন যায় m মাইনাস 2, আর বাকি যেটা থাকে আমরা একসাথে লিখে দেব 3m মাইনাস 4। এখন সেম ভাবে আমরা নিচে আমাদের যে হরের যে রাশি দেওয়া আছে সেটাও করব। এখন আমাদের হরে কি আছে, এদিকে 4, কিন্তু আমরা 4 ধরতে পারবো না, কারণ প্রথম পদের সাথে সংখ্যা আছে। এখন প্রথম পদে 3 আছে, এদিকে 4, তার 3 4 12। তাহলে আমাদের শেষের পদ কত ধরতে হবে, 12 ধরতে হবে। তাহলে এখন আমাদের কাজ হবে 12 গুণনীয়ক বের করা। 12 গুণনীয়ক গুলো কি কি, 12 ইকুয়াল টু 1 ইন্টু 12, 2 ইন্টু 6, 3 ইন্টু 4, এগুলো হচ্ছে 12 গুণনীয়ক। এখন আমাদের দেখতে হবে যোগ বিয়োগ করার পর কোনটার মাধ্যমে আমরা শুধু m পাই, অর্থাৎ 1 পাই। 12 সাথে 1 যোগ করলে 13, বিয়োগ করলে 11, তাহলে এটা বাদ, এটা আমরা পাই না। 6 সাথে 2 যোগ করলে হয় 8, বিয়োগ করলে হয় 4, তাহলে এটা আমাদের বাদ। 3 এর সাথে 4 যোগ করলে হয় 7, 1 বিয়োগ করলে 1, তাহলে আমরা দেখতে শুধু এই লাইনে আমরা 1 পাচ্ছি। তাহলে আমাদের এই লাইনটা নিতে হবে। যদি 2টা বা 3টা এরকম লাইন পেতাম তাহলে আমরা এটার যেভাবে করছি যে নিয়মে ওইটা ওইভাবে করতাম, কিন্তু আমরা একভাবেই পাইছি। তাহলে আমরা দিয়ে কি লিখতে পারি, 3m স্কোয়ার মাইনাস 4m মাইনাস 3m, তারপর আমরা লিখতে পারি মাইনাস 4। অর্থাৎ আমরা এটা এইভাবেও লিখতে পারি যে প্রথমে 3m টা দিলাম, তারপর 4m টা দিলাম, একই কথা। তারপর আমরা নিচের দুইটা থেকে প্রথম দুইটা থেকে একটা কিছু কমন নিব, শেষের দুইটা থেকে একটা কিছু কমন নিব। প্রথম দুইটা থেকে কমন যায় 3m, তারপর ভিতরে থাকে m মাইনাস 1, তারপরে থেকে কমন যায় মাইনাস 4, এদিকে কি কমন যায় m মাইনাস 1। তাহলে এখন আমরা এই এদিক থেকে একটা কিছু কমন নিব, বিয়োগ চিহ্নের ওই দিক থেকে একটা কিছু কমন নিব, কি কমন যায় m মাইনাস 1, আর বাকি থাকে 3m মাইনাস 4। এখন আমরা দেখতেছি 3m মাইনাস 4 উপরে গুণ আকারে আছে, নিচেও গুণ আকারে আছে, তাহলে আমরা কেটে দিলাম। উপরে থাকে m মাইনাস 2, নিচে থাকে m প্লাস 1, এটাই আমাদের কি আনসার। সো ফাইনালি আমরা বীজগণিত ভগ্নাংশ লঘুকরণের প্রত্যেকটা টাইপ শেষ করতে পারছি। বীজগণিত ভগ্নাংশ লঘুকরণ মূলত 5টা টাইপ, কিন্তু তোমাদেরকে আরো সহজভাবে বোঝানোর জন্য আমি এক্সট্রা আরো 2টা টাইপ দেখাইছি, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। বিশ্বাস করো, বীজগণিত ভগ্নাংশ লঘুকরণ এই 5টা টাইপের বাইরে থেকে আসবেই না। আমি যে 5 থেকে 7টা টাইপ দেখে দিলাম, বীজগণিত ভগ্নাংশ লঘুকরণ থেকে যতগুলো ম্যাথ আসবে সবগুলা এই 5টা টাইপ থেকে আসবে ইনশাল্লাহ। আর আমি প্রত্যেকটা টাইপ খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি। আমি বিশ্বাস করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। যদি তোমরা আসলে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিবা, আমার ইউটিউব চ্যানেল নিউ স্টাডিকে সাবস্ক্রাইব করে রাখবা, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমার পড়ানোর ধরন তোমার কেমন লেগেছে। যদি কোথাও আমার বোঝানো তোমার কাছে অস্পষ্ট মনে হয়, ওইটাও তুমি কমেন্টে আমাকে জানিয়ে দিবা, তাহলে সামনে থেকে আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। এই ক্লাসগুলো তোমাদের উপকারে আসলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং এমনই ম্যাথের সহজ টেকনিক পেতে লিওম স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এবং পারলে সাথে একটা বেল আইকন থাকে না, এটাতেও হালকার উপর ঝাপসা করে একটা ক্লিক করে দিও। ইনশাআল্লাহ সামনে নতুন একটা টপিকে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।